এটা তো দেখাইতে পারেনি বন্ধুরা, গাছে অনেক ফুল ফুটে আছে। আজকে অনেক সকাল সকালে উঠে আমি পূজা দিচ্ছি, তাই ফুলগুলা তোলা হয়নি আর কি, ফুলগুলা গাছে রয়ে গেছে। আর চতুর্দিকে আওয়াজটা অনেক বেশি, বুঝছেন? এই যে দেখতে যতই সুন্দর হোক না কেন, চতুর্দিকে আওয়াজটা বেশি, আওয়াজের জন্য আর ভালো লাগে না, বারান্দায় এসে কাজ করতে পারি না। এবার আসুন, ডালটা হয়ে গেছে আর বাজিটা হয়ে গেছে। এবার আমি এদিকে চিকেনটা বসিয়ে দিলাম। চিকেন এখানে প্রায় 50 কেজির মতো আছে। আর রান্না করতেছে কে? রান্না করতেছে আমার মামনি, বুঝছেন? তো আমি একটু ভিডিওটা করতেছি আর মামনি রান্না করতেছে। পুরো ভিডিওটা দেখেন, দেখে লাইক কমেন্টস করবেন, সেটাই আশা করব। আর কথা বলতে ভুলে যাই, বুঝছেন বন্ধু? ওই যে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনগুলো তুলে নিব, আর জল তেল যা থাকবে ওই তেলে রান্না হবে। এখানে বন্ধুরা বড় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এই হাঁড়িতে ওই যে মাটনটা রান্না করবো আর কি। তো 5 কেজি মাটন, 5 কেজি মাটন রান্না করলে তো একটা বড় হাঁড়িতে দরকার পড়ে, তাই না? তো এবার তেলটা দিয়ে দিই। এবার এদিকে পেঁয়াজগুলো ছেড়ে দিই, তারপরে রসুনটা অনেকটা গোটা গোটা দিচ্ছি, অনেকগুলো আবার ওই যে খেতে মানে খেতে করে দিচ্ছিলাম আর কি। এগুলাকে একটু ভেজে নিই। আর মাটন রান্নাতে অবশ্য এত তেল লাগে না, তো এগুলো বাজা হোক। আর ওইদিকে চিকেনগুলোকে তুলে নেব। এই যে দেখুন চিকেনের মশলাগুলো কীভাবে রাখলাম। এই যে পোস্ত এখানে লিখে রেখেছি, বুঝছেন? আর যে চিকেনটা রোস্ট হবে, তাই তারপরে আমি সরাসরি মশলাটা দিয়ে দেব। এভাবে আপনারাও করতে পারেন, সহজে হয়ে যায়। আর এভাবে করলে না অনেকটা সুবিধা, বুঝছেন? আগে থেকে মশলাগুলো রেডি করে রাখবেন, অনেক সুন্দরভাবে রান্না করবেন, বুঝলেন তো? আগে মশলাটা কষিয়ে নিই, তারপরে বাকি সব দিতেছি। এবার একে একে নুনটা দিয়ে দেব, তারপরে সামান্য চিনি দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়া দিব একটু কালারের জন্য, আর কাঁচা লঙ্কাটা দিয়েছি সামান্য। আর তারপরে আছে পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন কিন্তু এখনো পরে আজকে না ভাই সব দিক থেকে বাতাস, বুঝছেন? বাতাসের জ্বালা কিছুই কিছু পাই না। আর এর ফাঁকে আমি এলাচিগুলো ব্লেন্ড করে নিই। এবারে আমি এদিকে ওই যে দারচিনিগুলো কারণ নেই, কারণ না থাকলে কি যে মহা মুশকিলে পড়ি আমরা, এটা একার বলা বাইরে, বুঝছেন তো? এগুলো বেটে নিই। এলাচ যাতে দেখেন, এলাচ শিল্পটাই বেটে নিচ্ছি। এবার আমি এখানে এই যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। এগুলো কেন এভাবে দিলাম সেটা কি জানেন? আমি আগে তেলে ভেজে তারপরে ব্লেন্ড করছি, ওই জন্য আমি একটু পরে দিলাম, কারণ এগুলো তো ভাজাই আছে। দেখানোটা একটু ভালো করে দেখাতে পারতেছি না, কেমন জানি দেখাচ্ছে সেটাই বুঝতেছি না। কোন দিক দেখলে কোন দিক দেখানো হচ্ছে না, অনেক বড় বড় হাঁড়ি তো, ওই জন্য এরকম দেখাচ্ছে আর কি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো ঢেলে চিকেন ঢেলে দিয়ে আমি কি করবো, সবগুলো একসাথে ঢালবো না, বুঝছেন? সবগুলো একসাথে ঢাললে সবগুলোর গায়ে কিন্তু মশলাটা লাগবে না। এই যে মশলাটা লাগিয়ে দিচ্ছি, এগুলো তোলার পরে আরেকগুলো দিব, এভাবে করে সবগুলোর ভিতরে মশলাটা লাগিয়ে দেবো, তাই টেস্টটা সব দিকে ব্যালেন্স হবে। এবার এগুলো তুলে নেব। এবার সবগুলো চিকেন একসাথে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি একটু ঝোলের জন্য জলটা দিব, বুঝছেন? একবারে বেশি বাড়াবার দিতে যাবো না, সবগুলো চিকেনের গায়ে গায়ে কিন্তু মশলাটা লেগে গেছে। এখন
এখন আর কোনো অসুবিধা হবে না। আর ঝোলটা তেমন একটা রাখবো না। আপনারা তো রংটা দেখতেছেন না, রংটা কিন্তু ভীষণ সুন্দর আসছে। এবার ঢাকা দিয়ে রাখবো, বাস হয়ে যাবে। আর আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই না, দুধ পাউডার গুলে চিকেনে দেবো, ঠিক আছে? একটু ঘন করে দুধ পাউডারটা গুলে নিচ্ছি। আপনারা চাইলে দধিও দিতে পারেন, তবে আমার কাছে দুধ পাউডারটাই বেশি ভালো লাগে। আর নারকেলের দুধ দিলে তো কোনো কথাই নেই। তো এবার বন্ধুরা দারচিনি, এলাচি তো দেখতেছেন যে বাটি বাটি বেটেছি, কারণ কারেন্ট নাই। হ্যাঁ রে, কারেন্টের যে অবস্থা আমাদের এখানে, বাইরে কারেন্টের জ্বালা একবার জ্বলি দিল, বুঝছেন? দারচিনি দিয়ে দিলাম। তারপরে আর কিছুক্ষণ ঢাকা দিব, মশলার সেন্টটা যখন মাংস থেকে যায় আর কি, ওই জন্য একটু ঢাকা দিয়ে রাখতেছি। এবার দিয়ে দিব ঘন দুধটা, মাংসটা কিন্তু হয়ে আসছে। এবার সবগুলা দুধ দিয়ে বাস চুনেরে ছেড়ে দেব। আর বড় পাশে নামিয়ে এলো। আপনারা তো কত কিছু দেন, ক্রিম টিম দেন, ভাই আমি এগুলোতে নাই, আমি সহজ সরল রান্নাগুলা করি আর আপনাদের উদ্দেশ্যে সহজ সরল রান্নাগুলা দেখাই। এবার দেখাচ্ছি চিকেন রান্না, মোটামুটি রান্না শেষ করে। এবার আমি চুলাটা অফ করে দিব, অফ করে দিয়ে রান্নাটা এই পর্যায়ে নামিয়ে বাস। হ্যাঁ, ভুল করি, রান্নাটা এইভাবে নামিয়ে নিব। এবার ঢাকা সমেত আমি মাংসটা রান্না করে নেব। চুলার অবস্থা তো দেখতেছেন, বেশি রান্না হলে যেমন হয় আর কি। এবার বন্ধুরা খাসির মাংসটা ম্যারিনেট করব, এখনো রান্না করবো না। পেঁয়াজ রসুন সব ভেজে রেখেছি, এবার মাংসটা ফেলে দেব। তারপরে দিয়ে দিব নুন, যেরকম লাগে আর কি, আপনার পরিমাণ দৃষ্টি আপনি নুন দিবেন। হলুদ, তারপর লঙ্কা, লঙ্কাটা এখানে একটু বেশি লাগে। লবণ আর একটু দিয়ে এটা কষা হবে। এই যে দেখুন মশলাটা বেটে রেখে রেখেছি, যে কিসের মশলা, বুঝছেন? এখন শুধু ঢেলে দিব। পেঁপেগুলো কি করছো? দিয়ে দিলাম কয়েক টুকরা পেঁপে, বুঝছেন? এবার আমি আপনারা কিন্তু সরষের তেল দিতে পারেন বন্ধুরা, আমি কিন্তু সরষের তেলটা দিব না, কারণ আমার কাছে অতটা ভালো করে মেখে নিব, মেখে রেখে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। মাছগুলো এখানে আছে, বুঝছেন বন্ধুরা? তো মাছগুলোকে আমি এরকম করে ভাজবো না, ভেজে রান্না করব না। কিভাবে রান্না করবো সেটা দেখাচ্ছি। প্রথমে তেলের ভিতরে একটু জল ছাড়িয়ে দিব। মজার ব্যাপার না? কি রান্না করতেছি আমি, নুনটা দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা দিব, কারণ কাঁচা লঙ্কা তো বাটা আছে। তারপরে দিব হলুদটা, হলুদটাও সামান্য দিলাম, চিনি একটু লাগবে। সরষে নারকেল দিয়ে যখন ইলিশ মাছ রান্না করবেন চিনিটা অবশ্যই দিবেন, বুঝছেন? তারপরে এবার মাছগুলো ছেড়ে দেবেন, বুঝছেন? কারণ মাছগুলো তো আমি গত বছরের মাছ প্রসেসিং করে রাখছি জল টল দিয়ে, তারপরে এখন রান্না করতেছি, ওই জন্য আর কি। ইলিশ মাছ বেশি সিদ্ধ করবো না, বুঝছেন? এভাবে সবগুলো মাছকে তুলে নিচ্ছি, তোলার পরে সবগুলো একসাথে দেখে নিই। এবার দেখুন সবগুলো মাছ আমি এইভাবে তুলে নিচ্ছি। এবার কি করব, ওই যে শস্য নারকেল জিরা একসাথে বেটে রেখেছি, এগুলো ছেড়ে দিলাম। শিল্পাটা বাটার মশলা আলাদা একটা টেস্ট, এটাকে কষিয়ে নেব। ইলিশ মাছটা হচ্ছে আর ওইদিকে খাসির মাংসটা বসিয়ে দিচ্ছি। এবার এদিকে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আদানো করে গেছে। আমার খাওয়াটা হবে রাতে, আমার এত কোনো টেনশন নেই। তারপরে কটে কাঁচা ফেলা যাচ্ছে, এখানে দিয়ে দাও, দিয়ে এলো সবগুলো দিয়ে এলো। মামনি ভয় পাচ্ছে দিতে, বুঝছেন? সবগুলো দিয়ে দিলাম, আর একটু জল লাগবে।
জলটা ফুটে উঠছে, এবার আমি সবগুলো মাছ ছেড়ে দিই। কত সহজে রান্না করে ফেললাম বলুন তো। এবার আর সামনে দিব না। ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। খাসির মাংসটা এদিকে নিয়ে আসছি, এদিকে নিয়ে এসে খাসির মাংস দেখাচ্ছি। খাসির মাংসটা কষানো হোক, কষানো হলে তারপরে আপনাদেরকে দেখাবো। জল দেওয়ার আগে আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এবার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেলে মাংসটা একটু জল দিই, বুঝছেন? একবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু দিচ্ছি, আলুগুলো গলে গেছে, গলে একটু সব থেকে ইয়ারবাক হয়ে গেছে আর কি। এদিকে একটু গরম জলে দিয়ে দিচ্ছি। মশলার গুঁড়িটা দিব আর নামিয়ে মশলার গুঁড়িটাও দিয়ে দিই। অতটুকু যে যথেষ্ট। কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আর খাসির মাংসের কালারটা একবার দেখুন, অত আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না, ধোঁয়া উঠতেছে। এবার আসুন, ইলিশ মাছটা কেমন দেখা যাচ্ছে। আর এই যে ডালটা, দারুণ একটা ডাল হয়েছে না। আর এদিকে আছে ভাজি, আর এদিকে আছে খাসির মাংসটা, আর এদিকে চিকেনটা দেখাই, ডাকনাটা সরাই। এই তো আমার ছায়া পড়তেছে বন্ধুরা, অতটা ভালো আসতেছে না আর কি। এই যে চিকেনটা কেমন হলো বলুন তো। এটা নিয়ে আজকের ভিডিওটা থাকতেছে। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবে। তোমার কথা বলা লাগবো? এই যে দাদুভাই কথা বলবে। হ্যাঁ বল বল বল, কি বলবে? অনেক অনেক জিনিস রান্না হয়েছে। হ্যাঁ, তোমরা সবাই চলে আসো। আজকে পয়লা বৈশাখের দিন। এটা ভাজি। হ্যাঁ, অনেক কিছু রান্না হয়েছে, তোমরা সবাই চলে আসো, সবাই খেয়ে যেও। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন।